টেকনো এবং ইনফিনিক্স বর্তমান সময়ে স্মার্টফোন মার্কেটে বেশ ভালোই কাজ করে যাচ্ছে। যে জায়গায় ওয়ানপ্লাস, শাওমি এবং স্যামসাং এর মতো কোম্পানি গ্রিন লাইন এবং ডেড ইস্যু নিয়ে রীতিমতো স্ট্রাগল করে যাচ্ছে, সেই জায়গায় ইনফিনিক্স একের পর এক ভ্যালু ফর মানি ডিভাইস প্রোভাইড করছে। তার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি ইনফিনিক্স 030 5G এই স্মার্টফোনটি। তো এই স্মার্টফোনটি ইন্ডিয়ান মার্কেটে 22,000 রুপিতে লঞ্চ হয়েছে। তো 22,000 রুপিতে এই স্মার্টফোনটি কতটুকু ভ্যালু ফর মানি এবং এই স্মার্টফোনটিতে কি কি স্পেসিফিকেশন অফার করছে, এই সকল বিষয় নিয়ে ইন ডিটেলে কথা বলবো আজকের ভিডিওতে। তো মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা কিনা এখন পর্যন্ত চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে মূল ভিডিও শুরু করা যাক। ফোনটির ডিজাইনের কথা বলতে গেলে ইনফিনিক্স GT10 Pro এই স্মার্টফোনটির মতো সিমিলার ডিজাইন থাকছে, তবে এই জায়গায় ট্রান্সপারেন্ট ডিজাইন থাকছে না। এবং এই স্মার্টফোনটি থাকছে দুইটি ভেরিয়েন্টে, একটি গ্লাস ব্যাক প্যানেল এবং অন্যটি লেদার ব্যাক প্যানেলের। আর এই স্মার্টফোনটি কিন্তু দুই দিকই কার্ভ, মানে এই জায়গায় কার্ভ ডিসপ্লে ব্যবহার করেছে ইনফিনিক্স। এছাড়া যাবতীয় পোর্টস অ্যান্ড বাটন সবগুলোই অ্যাভেলেবেল থাকছে এই স্মার্টফোনটিতে। ফোনটির ফ্রন্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, যার টপে থাকছে ছোট্ট একটি পাঞ্চল। আর এই পাঞ্চলের মধ্যে ইমপ্লিমেন্ট করেছে ফোনটির সেলফি ক্যামেরা। তো ওভারঅল ডিজাইন আমার কাছে অনেকটাই ভালো মনে হয়। তো এই সব কিছু নিয়ে এই স্মার্টফোনটির ওয়েট 185 গ্রাম এবং এই স্মার্টফোনটি কিন্তু অনেকটাই পাতলা। তবে এই জায়গায় বেশ বড়সড় ব্যাটারি দিয়েছে ইনফিনিক্স। ফোনটির ফ্রন্টে থাকছে 6.78 ইঞ্চের একটি 144 হার্জের AMOLED ডিসপ্লে, যার রেজুলেশন ফুল HD প্লাস অর্থাৎ 1080x2400 পিক্সেল এবং পিপিআই হিসাবে থাকছে 388 পিপিআই। তো যেহেতু এটা একটি AMOLED ডিসপ্লে, সেহেতু এর কালার ও কন্ট্রাস্ট অনেকটাই পাঞ্চি পাওয়া যাবে। আর এই জায়গায় পিপিআই বেশি হওয়ার কারণে শার্পনেসও অনেকটাই বেশি পাওয়া যাবে এই ডিসপ্লেটি থেকে। সেই সঙ্গে 144 হার্জের রিফ্রেশ রেট তো থাকছেই। গেমিং এ একটি স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এই ডিসপ্লেটি থেকে। আর এই জায়গায় কার্ভ ডিসপ্লে হওয়ায় কন্টেন্ট ওয়াচিং এ বেশ ভালোই একটি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এই ডিসপ্লেটি থেকে। তো ওভারঅল ডিসপ্লেটি আমার কাছে অনেকটাই ভালো মনে হয়েছে বাজেট বিবেচনায়। বর্তমান সময়ে ফোন কোম্পানিগুলো বাজেট রেঞ্জেও এখন কার্ভ ডিসপ্লে ব্যবহার করে যাচ্ছে, যেটা অবশ্যই প্রশংসার দাবিদার। ফোনটির ব্যাক প্যানেলে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 13 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি কিউভিজিএ সেন্সর। তো এই জায়গায় ফোনটির মেইন ক্যামেরার রেজাল্টের কথা বলতে গেলে ডে লাইটের পাশাপাশি লো লাইটও মারাত্মক লেভেলের ফটোগ্রাফি করা যাবে কোনো প্রকার সমস্যা ছাড়াই। এছাড়া এই স্মার্টফোনটির 13 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সরটি দিয়েও বেশ ভালোই ওয়াইড অ্যাঙ্গেলে ছবি তোলা যাবে। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 4K 60 FPS এ। আর ইনফিনিক্স দাবি করছে যারা কিনা ব্লগিং করে থাকেন তাদের জন্য নাকি এই স্মার্টফোনটি অনেকটাই ভালো হবে, কজ এই জায়গায় ফোনটির ফ্রন্টে থাকছে 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর এই সেলফি ক্যামেরাটি দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 4K 60 FPS এ, যেটা কিনা অনেকটাই ভালো যারা কিনা ব্লগিং করে থাকেন তাদের জন্য। আর এই স্মার্টফোনটির সেলফি ক্যামেরার ফটোগ্রাফির কথা বলতে গেলে মারাত্মক লেভেলের ফটোগ্রাফি পাওয়া যাবে এই স্মার্টফোনটির সেলফি ক্যামেরা দিয়ে। তো যারা কিনা একদম ক্যামেরা সেন্ট্রিক একটি ফোন চাচ্ছেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ফোন হতে পারে এই স্মার্টফোনটি। আর ইনফিনিক্সও সেটাই দাবি করছে। তো এই স্মার্টফোনটির ক্যামেরার দিকে একটু বেশি গুরুত্ব দিয়ে পারফরমেন্সে যে গুরুত্ব দিবে না তা একদমই না। ফোনটি থাকছে আউট অফ দ্য বক্স Android 13 বেসড অন XOS 13.1। তবে ইনফিনিক্সের XOSটা কিন্তু আগের মতো নেই, অনেকটাই ক্লিন হয়েছে এই জায়গায়, একদম ব্রোটার নাই বললেই চলে এবং অনেক অ্যাডের দেখাও পাওয়া যায় না এই জায়গায়। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক Dimensity 8020, যেটা কিনা 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি করা অক্টা-কোর প্রসেসর। আর এই প্রসেসরটির ক্লক স্পিড 2.6 GHz Cortex A78 এবং গ্রাফিক্স সেশনকে পাওয়ার করছে মালি G77 MC9। তো এই জায়গায় কিন্তু ভালো একটি চিপসেট দিয়েছে। ফোনটি দ্বারা যদি গেমিং এর কথা বলেন তাহলে ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9 এর মতো গেম অনায়াসে প্লে করা যাবে কোনো প্রকার ল্যাগ বা হ্যাং ছাড়াই। এছাড়া রেগুলার ইউসেজের পাশাপাশি হেভি ইউসেও অনেক ভালো একটি পারফরমেন্স দিবে এই স্মার্টফোনটি। মিডিয়াটেক Dimensity 8020 বেশ ভালোই একটি চিপসেট, আর এই চিপসেটটি লং রানেও একটি ভালোই পারফরমেন্স দিবে আশা করা যায়। ফোনটি থাকছে দুইটি র্যাম ভেরিয়েন্টে, 8GB র্যাম এবং 12GB র্যাম। তবে এই জায়গায় স্টোরেজের একটি ভেরিয়েন্টই থাকছে, আর তা হলো 256GB স্টোরেজ। তো এই স্মার্টফোনটির বেস ভেরিয়েন্ট ইন্ডিয়ান মার্কেটে 22,000 রুপিতে লঞ্চ হয়েছে। যদি এই স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটেও আসে তাহলে অ্যারাউন্ড 35,000 টাকার আশেপাশেই হবে এই স্মার্টফোনটির দাম। তো 35,000 টাকা বাজেট সেগমেন্টেও একটি ভালো প্যাকেজ বলা যায়। তবে যদি 30,000 টাকার আশেপাশে দাম হয় এই স্মার্টফোনটির তাহলে একদম ফাইটিং একটি প্রাইস হবে আমার মতে। আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ফোনটি যথেষ্ট পাতলা হওয়া সত্ত্বেও ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি হিউজ ব্যাটারি। আর এই জায়গায় AMOLED ডিসপ্লে এবং 6 ন্যানোমিটারের প্রসেসর হওয়ায় ফোনটি কিন্তু পাওয়ার কনজিউম অনেকটাই কম করবে।
তো ফোনটির ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে যারা কিনা একদম হেভি ইউজ করবেন তারাও 10 to 1 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন এই স্মার্টফোনটি থেকে। আর নর্মাল ইউজে 1.5 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ ইজিলি পাওয়া যাবে এই স্মার্টফোনটি থেকে। তো এই ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 68 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে ফোনটি ফুল চার্জ করতে অ্যারাউন্ড 40 থেকে 45 মিনিটের মতো সময় লাগতে পারে। ফোনটির কানেক্টিভিটির কথা বলতে গেলে ফোনটিতে 5Gর প্রায় 8টা ব্যান্ডের সাপোর্ট রয়েছে। এছাড়া ওয়াইফাই, ডুয়াল ব্যান্ড, ব্লুটুথ 5.0, জিপিএস, এনএফসি এবং ইউএসবি টাইপ সি পোর্ট এগুলো তো থাকছেই। অলরাইট, এবার যদি এই স্মার্টফোনটির ওভারঅল থিঙ্ক করা হয় তাহলে শুরুতে আসবে স্মার্টফোনটির ডিজাইনের কথা। কত চমৎকার লেভেলে একটি ডিজাইন দিয়েছে এই জায়গায়, আর ডিসপ্লে তো বেশ ভালোই কাজ করেছে ইনফিনিক্স। এছাড়া ক্যামেরা সেগমেন্টে তো মারাত্মক লেভেলের কাজ করেছে ইনফিনিক্স এবং পারফরমেন্স সেগমেন্টটি আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। তো এই ছিল ইনফিনিক্স Zero 30 5G এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এবং ছোট্ট একটি ওভারভিউ। আপনাদের কাছে এই স্মার্টফোনটি কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনার কাছে ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। টিল দেন, আল্লাহ হাফেজ।